হইলা খাম নিরবধি জভিতাম বসি মাবুদ আল্লাহর নাম। 8 বাইশায় আছে নাওয়ে সাবধানে চালাইও, 8 বাইশায় আছে নাওয়ে সাবধানে চালাইও। আর নবকুটায় দিয়া থালা ফাসান ফাসে বাইও, আমার কি হইল রে আল্লাহ বিধি হইলা খাম। আর নিরবধি জভিতাম বসি মাবুদ আল্লাহর নাম। 22 বাইশের নাও না রাখিও দূর, 22 বাইশের নাও না রাখিও দূর। আর মুস্তুলে বান্ধিয়া 22 রাখিও হুজুর, আমার কি হইল রে হায় রে আল্লাহ বিধি হইলা খাম। আর নিরবধি জভিতাম বসি মাবুদ আল্লাহর নাম। ও জভায় জোহনাম ও দমের বাই, ও জভায় জোহনাম ও দমের বাই। পরকালে দমের হিসাব নিবা পাকশাই, আমার কি হইল রে হায় রে আল্লাহ বিধি হইলা খাম। আর নিরবধি জভিতাম বসি মাবুদ আল্লাহর নাম। নাকি সয়াস দেখোয় বসিয়া এই গোর, নাকি সয়াস দেখোয় বসিয়া এই গোর। চতুর্দিকে আছে খালি মধ্যে মতি দর, আমার কি হইল রে হায় রে আল্লাহ বিধি হইলা খাম। আর নিরবধি জভিতাম বসি মাবুদ আল্লাহর নাম। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد डरता गुनाहों से हम रहमत ने दादी। गाफिल तो कोई भूल गया नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना। नहीं है कोई डर अगर कब्र में हो कज़दम, तैयबा की याद खुदा नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত 2024 ইংরেজির 29 ডিসেম্বর হাইলাকান্দি জেলার শহরের অন্তর্ভুক্ত
সাত্তালাশা মাদ্রাসার বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া, যিনি আমাদের জীবন দিছেন আর জীবনের মাধ্যমে ভালো কর্ম হল করিয়া আল্লাহ পাক পরবর্তীগারে আলমরে রাজি করিয়া দুনিয়ার তাকে যাওয়ার মতো সুযোগ তৌফিক দিছেন। সে মহান জাতির শুকরিয়া আদায় করছি। তান পিয়ারা হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ ভিজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। যেহেতু মাদ্রাসা উপলক্ষে আলোচনা, মসজিদ উপলক্ষে, আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। মসজিদ ই জমিনের সবচাইতে ভালো জায়গা, খাইরুল মাকামি মাসাজিদুহা। জমিনের যে জায়গার মধ্যে মসজিদ হয় সেই জায়গা জমিনের আশপাশ অন্যান্য জায়গাতেই হাজারো কোটি গুণ আল্লাহর কাছে পছন্দিদা প্রিয় হয়। দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা মসজিদ। আর জরুরত ছাড়া আড্ডা ডং তামসা ফুর্তি আমোদের জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গা হইল বাজার। আর যে পাক পরবর্তীগারে আলমে আইজ এই বরকতপূর্ণ জায়গার মধ্যে আমাদের অংশ নেওয়ার সুযোগ করিয়া দিছেন, তার প্রশংসার সাথেই আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক পরবর্তীগারে আলমর বিশেষ কিছু স্মৃতি পৃথিবীর মধ্যে আছে। তার মাঝে স্মৃতি গড় বয়তুল্লাহ, আল্লাহর কুদরতর মাঝে এক কুদরত, এক আলামত, এক দলিল বয়তুল্লাহ শরীফ। পৃথিবীর যত মসজিদ বয়তুল্লাহর অংশ। সারা মসজিদ হল ময়দানে মাহশর বয়তুল্লাহর সঙ্গে মিলিয়া আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছিব। ঠিক আল্লাহ পাক পরবর্তীগারে আলমর এই স্মৃতি হলোর মাঝে, দলিল হলোর মাঝে এক দলিল আল্লাহর কালাম। আমি আপনাদের সম্মুখে ফজাইলে কোরআন নিয়ে আলোচনার উদ্দেশ্যে আয়াত হাদিস শরীফ পড়েছি। কোরআন শরীফ আমাদের জীবন, কোরআন শরীফ আমাদের মরণ, কোরআন শরীফ আমাদের জন্য শাফাআত, কোরআন শরীফ আমাদের জন্য নাজাত। কোরআনে করিম তিলাওয়াতে রুহানি কুওয়াত শক্তি বাড়ে, কোরআনে করিম তিলাওয়াতে ইমানি জজবা শক্তি বাড়ে। কোরআনে করিমর তিলাওয়াতে জিসমানি বিমার হল দমন হয়, রিজেক হল জিয়াদা নসিব হয়। যে পাক কালামে করিমর সঙ্গে সম্পর্ক রাখলে ইহকাল এবং পরকাল পাওয়া যায়, দুনিয়া এবং আখিরাতের সুখ শান্তি আরাম আসাইশ পাওয়া যায়। সেই কালাম শরীফ প্রসঙ্গে আপনার সামনে আয়াত হাদিস পড়েছি। আমরা খেয়াল করা দরকার, এই পৃথিবীর মধ্যে অগণিত আসমানের মাঝে তারা আছে, সব তারা সম্মান বা মর্যাদা বা আলোর দিকে সমান বলে না। হাজার হাজার নক্ষত্রর মাঝে কিছু নক্ষত্র আকারে বড়, কিছু নক্ষত্র আলোর দিকে বেশ, কিছু নক্ষত্র সম্মানের দিকে বেশ। আল্লাহর যাতে পৃথক পৃথক করছেন। আসমানের নক্ষত্রগুলোর পরে যদি আমরা জমিনের বাইদি চাই, এই জমিন অগণিত জীবজগৎ আল্লাহ বানাইছেন। আমরা ফসলের দিকে দেখলে একই ফসল বাজারও এক দামে বিকে না, একই ফসল দাম কিন্তু তার এক নাই। যেমন আপনি কমলার বাজারও যাইন, এক গাছও কমলা ধরছে সব এক সমান নাই। ছোটো আছে, বড় আছে, মিডিয়াম আছে, আপনার ফাটা আছে, ফুটা আছে, নষ্ট আছে। বাজারও যখন একই গাছর কমলাগুলা উঠানি হয়, এক দামে বিকে না। 10 টাকাও সেই কমলার থাকি 10 পয়লা 100, 50, 20 শেষর পচা ফুটাই গুণ। একই গাছের কমলা আছিল, দাম তার 10, এর বাদে কিছু রয়েছে নষ্ট, আবর্জনার মাঝে ফালো হয়েছে, কোনো দাম নাই। লক্ষণীয় বিষয়, একই বিক্রিয়ার ফসলগুলা কি এক গাছের মধ্যে একই বীজ এক সারা এক গাছ থাকি ধরছে, কিন্তু ফসল হওয়ার বাদে মূল্য তার সমান নয়। কোনোটা হইয়া থাকলো 100 টাকা আলি, কোনোটা হইল 50, কোনোটা 20, কোনোটা 10, কোনোটা আবার বয়ারেও খায় না, আবর্জনার লগে ফালানি লাগে। নাম তার কমলা ছিল, দামও তার ব্যবধান ধরলো, আবার কিছুই পরিমাণ কম দামি আবর্জনার মাঝে আপনার ফালানি লাগলো। ফুলের দিকে চাও, যে কোনো বৃক্ষর একই গাছের ফুল। আমরা এলাকাত ফুল বিক্রি কম হয়,
ফুলপ্রেমী মানুষ যারা তার এলাকার মধ্যে যাও, একই বৃক্ষর মাঝে ফল ধরছে, ফুল ধরছে, এক গাছর ফুল জোড়া 100 টাকা, আবারও গাছর ফুল সাইজে ছোটো, দাম তার 50 টাকা, আবারও গাছর ফুল সাইড তার নষ্ট, নাম তার ফুল গাছও ধরছে, দাম তার 10 টাকা। আবার কিছু ওই বৃক্ষের ফুলগুলা কিন্তু নষ্ট ভাব, কেউ খরিদ করতে চায় না। আপনার সাধারণ ফুলগুলারে সকল জন্তুয়ে খাইতেও চায় না, যার কারণে আবর্জনার মাঝে ফুলরেও ফালানি লাগে। ঠিক এইভাবে আপনার পৃথিবীর ফসলের মাঝে যেমন একই বৃক্ষর ফসলের মাঝে ব্যবধান ধরে, ফুলের মাঝে ব্যবধান ধরে আল্লাহর সৃষ্টি, আল্লাহর বন্দেগান, আল্লাহর সৃষ্টি মাটির দিকে যদি যায়, কোনো জায়গার মাটির দাম হইয়া থাকলো আপনার 10 কোটি টাকা বিঘা। আবার মাটি এই সেম সমান মাটি সামান্য টাউন তাই পিস সাইটে পড়ে গেছে, রাস্তার আপনার কমি আছে, আওয়ার ময়দানের মাঝখানো পড়ছে, দাম তার 2 লাখ। টাউনের সাইড পড়ছে জমিন, ওটা মাটি, দাম তার 10 কোটি। আওয়ার মাঝখানো পড়ছে জল পানি পায়, মাটি সেম অন্য জেলা দুফাসু মাটি, টাউনের সরো টাউনের কিনারো আপনার আওয়ার মাঝখানো ওলা দুফাসু মাটি, ব্যবধান ইকান টাউন আর হিকান হইয়া থাকলো আওয়ারের মাঝখান। সেই আওয়ারের মাঝ মধ্য জায়গার জমির দাম হইয়া থাকলো 2 লক্ষ, ব্যবধান ধরছে কত 10 কোটি 2 লাখ। কতটুক ব্যবধান আইছে আবার যাই, একই সেম মাটি নদীর চর, কেউ খরিদ করতে চায় না, বেকার ফালাই রইয়া গেছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোনো মাটির মাঝে সোনা ধরাইছে, তার দাম হইয়া থাকলো কোটি কোটি। কোনোটা মরুভূমি বালি বানাই রাখি দিছে, কোনো মূল্য তার নাই। যদি আপনার সর্বজগত এমন হইয়া থাকে, তাহলে আল্লাহর যাতে মানুষ বানাইছে ভাই, বিশ্ব বাজারের মধ্যে মানের অভাব নাই, কিন্তু এই বাজারের মানুষ সারার দাম কিন্তু সমান নাই। জাত ধর্ম নির্বিশেষে একজন মানুষ উপযুক্ত শিক্ষা গুণ অর্জন করছে, তার জাত ধর্মর ভাই কেউ চায় না, গুণ অর্জন করছে, খুব গুণী, তার দাম কোটি কোটি টাকা, কোটি টাকার তাকিয়ে উঠবে। একদিকে সোনার, একদিকে গুণী মানুষ, সোনার দাম তাকিয়েও তার দাম বেশি। ঠিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরেক শ্রেণীর মানুষ আছে, আপনার মাল উপার্জন করছে, সম্পদ কামাইছে, সম্পদের সাথে মানর লাগে আপনার সুব্যবহার রাখে, গরিব দুঃখী ফকির মিসকিন এতিম অনাথরে মায়া করে, দান করে, পাড়া প্রতিবেশীর প্রতি সুনজর তার মাল দিয়ে রাখে। সে হইয়া থাকলো আপনার এই এলাকাত হাতিম, তাই এই মানুষটার দাম হইয়া থাকলো অন্যতা কি হাজার গুণ, কোটি গুণ বেশি। এবারে অন্য মানুষ যার কাছে আপনার গুণও নাই, যার কাছে সম্পদও নাই, যার দ্বারা মানুষের উপকার নাই, মানুষের ক্ষয়ক্ষতি করিয়া থাকে, তার দাম হইয়া থাকলো আপনার মরুভূমির বালির মতো, তারে কেউ কোনো দাম দেয় না, তার কোনো দাম নাই। এবারে লক্ষণীয় বিষয়, মানুষ যদি তার গুণের কারণে, মানুষ যদি তার চরিত্রের কারণে, মানুষ যদি তার সম্পদের কারণে সম্মানের স্থান অর্জন করতে পারে, ছোটর থাকি বড় হয়, সম্মান তাই সম্মানীয় হয়, তাহলে লক্ষ্য রাখা সারা মানুষের মধ্যে আল্লাহ তার জাতিগত সম্মান দিছে কারে, যারা ঈমান আনছে কোরআনের উপরে, নবীর উপরে, আখিরাতের উপরে, মরণের পর আপনার কি পরজীবনের উপরে, বাদবালা তকদিরের উপরে, হাসর নসর হিসাব কিতাবের উপরে আল্লাহর যাতে ফরমাইরা সম্মান হইয়া থাকলো এদের জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহর যাতে ফরমাইরা সম্মান হইয়া থাকলো কার জন্য, মর্যাদা আল্লাহর জন্য, সম্মান আল্লাহর জন্য, আল্লাহর রসুলদের জন্য। আর মানুষের মধ্যে যারা আল্লাহ রসুল বিশ্বাস করে, আখিরাত হাসর নসর হিসাব কিতাব বিশ্বাস করে, সেই সম্প্রদায় মানুষের জন্য। এবার ইমানদারে আল্লাহ মানুষের মধ্যে আলাদা দাম। তুমি জৈন মজুসি খ্রিস্টান এহুদ যে কোনো ধর্ম হও, আল্লাহর যাতে কুরআন মাধ্যমে জানাই দিছেন, তোমার তাকি হাজার গুণ দাম সম্মান হইয়া থাকলো ইমানদারের জন্য। কার কাছে বলে? আল্লাহর কাছে। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আবার শ্রেণী আগলাই দিলেইছেন, মানুষের মধ্যে যারা মুমিন হইব এরা তো দামি, কিন্তু মুমিনের মধ্যে যারা কোরআন শরীফের আলিম জ্ঞানী হইব,
কোরআন শরীফ বিশুদ্ধ পড়া জানবো, কোরআনে করিম ভালোভাবে অন্তর স্থান দিতে পারবো। সেরা হইয়া তার লগে এই পৃথিবীর মুমিন ধনী গুণী সম্মানী যারা আছে এরা তাকিও হাজার হাজার গুণ করে। ময়দানে মাশর কোনো ধনীর দনে কাম আসবে না, কোনো গুণীর গুণে কাম আসবে না, কেউ কেউরের সুপারিশ করতে পারবে না। কিন্তু আহলে কোরআন যারা হবে, আলিম হাফিজ কিবা কারি, ময়দানে মাশর আল্লাহর আদালতের মধ্যে তাদের সুপারিশ ওকালতি আল্লাহর কাছে মঞ্জুর হবে। এজন্য যেই কিতাব তিলাওয়াত করলে, যে কিতাব জানলে মানুষের মর্যাদা সর্বোচ্চ আসন আল্লাহর কাছে অর্জন করতে পারে, সেই পাক কালামে করিম তাই আয়াত আপনার সামনে পড়েছি। আল্লাহর যাতে ফরমাইরা শ্রেষ্ঠ দুই নিয়ামত, قد جاءكم من الله নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে দুইটা নিয়ামত। এক নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপর নিয়ামত কিতাবুল্লাহ কুরআনে করিম। আল্লাহ ফরমাইরা প্রকাশ্য কিতাব অর্থাৎ কুরআনে করিম। এবার আমরা তার দিকে যাই। নবীজি আল্লাহ যাতে ফরমাইছেন আপনার কি আল্লাহর পক্ষ তাই রহমত, ও কোরআনে করিম তা প্রমাণ করে। আল্লাহর যাতে জানাইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমুদয় সয়ালের জন্য 18,000 জীবজগৎ, কীট পতঙ্গ, তরুলতা, গাছপালা, মানব দানব, জিন ইনসান, আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৃষ্টি জগৎ সমুদ্রের জন্য নবী হইয়া তাহলা রহমত। এবার আল্লাহর যাতে কোরআন প্রসঙ্গে ফরমাইরা কোরআনে করিম সারার জন্য রহমত নয়, আল্লাহর কালাম পাক কোরআন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের ঘোষণা করতেছেন কোরআনে করিমের মধ্যে তোমাদের জন্য কি বলেন তে রুহানি জিসমানি হর কিসিমের রোগের শিফা দান ফরমাইছেন। আর কি বলে শুধু ইমানদারের জন্য কোরআনের রহমত বানাইছেন, নবী সয়ালের জন্য রহমত, আর কোরআন হইয়া তাহলে শুধু ইমানদার মুমিনের জন্য রহমত। এবার কোরআন রহমত কিবা না তা প্রমাণ করার জন্য আপনার সামনে আগে দিয়ে আয়াতগুলা আইতে আছে। দুনিয়ার যত বইপত্র কিতাবাদি আছে পড়িয়া মানুষ গুণী হয়, দুনিয়ার তার গুণ হয়, দুনিয়ার তার সম্মান হয়। আল্লাহর কালাম পাক কোরআনে করিম যারা আপনার কি বলে জানে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান শুধু দুনিয়া নয় আখিরাত পর্যন্ত তারা আমি আল্লাহর কাছে দামি। দুনিয়ার কিতাবাদি পড়িতে কোনো নিয়ম নীতি লাগে না, ওয়াজিব কিবা ফরজ কোনো তরিকা নাই। আল্লাহর কিতাব যেটা মুমিনের জন্য রহমত, সেই পাক কালামে করিম তিলাওয়াত করতে হইলে নিয়ম নীতি ছাড়া তার মাঝে কোনো ফায়দা নাই। কোরআনে করিম নিয়ম নীতির ভিত্তিতে তারে আপনার ব্যবহার করলে দুনিয়াতে শান্তি আখিরাতে নাজাত। আর কোরআনে করিম যদি নিয়ম নীতিতে তিলাওয়াত হয় না, দুনিয়াতে অভিশাপ আখিরাতে আযাব। তাই কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা পাক কালাম কোরআনে করিম আয়াতের তাফসীর আয়াতে করতে আছে। দুনিয়ার বইপত্র দরাসওয়া ব্যবহার করতে আপনার ওযু গোসলের প্রয়োজন হয় না। আল্লাহর কালাম কোরআনে করিম আল্লাহর আচ্ছা আচ্ছা দেখো সম্মানিত উপস্থিতি, আপনারা জ্ঞাতার্থে একটা ব্যাপারগুলা করতে চাই। আমরা এই মহফিল আরো কিছু সময় পরে আসাম রাজ্যিক জমিয়তের সভাপতি তথা এআইইউডিএফ দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আমরা এখানে উপস্থিত হওয়ার কথা আছে। তো আপনারা যারা বাইরেও আছেন বা ভিতরেও যারা আছেন আপনারা একটু ধৈর্য ধরিয়া হওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা যোগাযোগ করেছি, তাই কইছেন যে তাই কিছু সময় দিতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আপনারা ভিতরে ঢুকে গেলে ভালো হইব। কিছু সময় বাদে বদরুদ্দিন সাহেবের মতো মানুষ সামনে আইলে আপনারা বোয়ার চেষ্টা করবা, তখন জায়গা পাইতা না। তাই মেহরবানি করি প্যান্ডেলের ভিতরে ঢুকে যেত। আমি আপনার সামনে আলোচনায় ছিলাম
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কিতাব কোরআনে করিম ওই পাক কালাম শরীফ রে আপনার কি বলে স্পর্শ করতে হইলে সইতে ধরতে হইলে আল্লাহর বিধান হইয়া তাহলে সেটা আপনার অজু পাক পবিত্রতা লাগে, অজু লাগে। কোরআনে করিম সূরাতুল ওয়াকিয়ার আয়াত আল্লাহর যাতে ফরমাইন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন স্পর্শ করার অধিকার নাই। কোরআন শরীফ সইতে হইলে ধরতে হইলে স্পর্শ করতে হইলে তোমাদের পবিত্রতা শর্ত, অর্থাৎ পবিত্রতা ব্যতীত কোরআন রে সইও না। বেদ হোক, গীতা হোক, রামায়ণ মহাভারত হোক আর আসমানি 104 কিতাবর মাঝে যে কোনো কিতাব কোরআন ছাড়া হোক সইতে ধরতে ওযু গোসল কিছুই লাগে না, পাক পবিত্রতা কিছুই লাগে না। কিন্তু আল্লাহর কালাম কোরআনে করিম স্পর্শ করতে পবিত্রতা ছাড়া সোয়ার হক থাকে না। কেন বলে আল্লাহ আহকামুল হাকিমিন পবিত্র, আল্লাহ যেহেতু পবিত্র, আল্লাহর কালাম পবিত্র, পবিত্র কালামরে স্পর্শ করতে হইলে পবিত্র আল্লাহর দ্বার লইতে হইলে আল্লাহর কালাম কি সোয়া ধরতে সময় আপনার ওযু এবং গোসলের প্রয়োজন থাকে। এবার দুনিয়ার যত আপনার বইপত্র আছে পড়াতে আরম্ভ করতে কোনো নিয়ম নীতি লাগে না, কোনো নিয়ম নীতি ফরজ ওয়াজিব নয়। কোরআনে করিম তিলাওয়াত আরম্ভ করতে হইলে আপনার কি বলেন তে নিয়ম নীতি মানা লাগে। আল্লাহর যাতে ফরমাইরা ইযা ক্বারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন শরীফ আপনার তিলাওয়াত করতে চাও তখন তোমরা কি করো, শুরু বিসমিল্লাহ আরম্ভ করবার আগে আউযু বিল্লাহ পড়িয়া আল্লাহর সাহায্য শয়তান মরদুদ তাকে চাইয়া আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে তোমরা আউযু বিল্লাহর সাথে কোরআন তিলাওয়াত আরম্ভ করো। মুফাসসিরিন ও মুহাদ্দিসিন এবং আপনার আহলে মাসাইল বিশারদ যারা আছেন এরার প্রমাণ হইয়া থাকলো কোরআন তিলাওয়াত আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া সর্বাবস্থায় ওয়াজিব। আউযু বিল্লাহ ছাড়া পড়া আরম্ভ হয় এই তিলাওয়াতের মাঝে খৈর বরকত থাকে না। কোরআন শরীফে জানাই দে কোরআন আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া হইয়া থাকলো জরুরি, আউযু বিল্লাহ পড়িয়া আরম্ভ করতে হয়। কেন বলে হর খামর মাঝে শয়তানে ওয়াসওয়াস দে, আউযু বিল্লাহর সাথে কোরআন তিলাওয়াত আরম্ভ করলে অন্তরের মাঝে শান্তি মিলে, শয়তানি কান্তাই দমন, যেহেতু দুয়ার মাধ্যমে তুমি কোরআন আরম্ভ করছো। আউযু শব্দ তাওয়াউজুন তাই বঞ্চে, যার অর্থ হইয়া থাকলো ফানা চাওয়া, সাহায্য চাওয়া। মানুষ যখন আল্লাহর সাহায্য চাইয়া আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করে শয়তান রে আল্লাহ বিতাড়িত করিয়া ইমানর নূর রে কোরআন শরীফের তিলাওয়াতে আল্লাহ জিয়াদা করিয়া দে। শয়তান হরে ও শান্তি, মন শান্তি হয়। শয়তান হরিয়া থাকে আল্লাহর ইবাদতের প্রতি বন্দার লুৎফ লজ্জত বাড়িয়া থাকে। এজন্য কোরআন শরীফ পড়া আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব। আউযু বিল্লাহর সাথে শেষ বলে না, হাদিস শরীফের দিকে যাওয়া লাগে। কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার, ঘর যে কোনো কাম আরম্ভ করতে যদি আল্লাহর নাম থাকে না তাহলে এই কামের মাঝে কোনো খৈর বরকত থাকে না। এজন্য আল্লাহর কালাম যেহেতু ইবাদত, তিলাওয়াত করা ইবাদত, তাই আল্লাহর ইবাদত এই কাম আরম্ভ করতে আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়িয়া নিতে হয়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম নাজিল করতে কোনো সূরার প্রথমে আউযু বিল্লাহ দেন না, তবে কোরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে এক আয়াতর অংশ আউযু বিল্লাহরে বানাইয়া দিছেন। বিসমিল্লাহ শরীফ রে পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমর প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাজিল করিয়া দিছেন। এক সূরার প্রথমে বিসমিল্লাহ নাই, যেটা হইয়া তাগলগি সূরাতুত তাওবা। অন্য জায়গার মাঝে আল্লাহর যাতে সূরাতুন নমলের মধ্যে কোরআন শরীফের অন্য আয়াতর একটা অংশ বিসমিল্লাহরে বানাই দিছেন। যেমন সুলাইমান বাদশার কাছে, সুলাইমান বাদশাহ বিলকিস রানীর কাছে চিঠি লিখিসলা, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো একটা চিঠি লেখিতে হইল তার শুরুতে বিসমিল্লাহ লেখা হবে। তবে আমরা দেশের পরিবেশ আপনারা চিঠি পড়িয়া যতায় ততায় মানুষে ফালাই দিয়ে, যতায় ততায় মানুষে ফালায়। বিসমিল্লাহ শরীফ কোরআনে করিমর আয়াতর অংশ। আল্লাহর কালাম যদি আপনার মানুষের উড়া ফড়ায় পড়ে, আল্লাহর কালাম যদি জীবজন্তুর আপনার পায়ের কদমর তলে পড়ে কোরআনের এহানত হবে। মহামান্য কোরআন শরীফ, তাই বিসমিল্লাহ চিঠির প্রথমে লেখা যাবে না আমরা দেশের কোনো কুনিয়ত। তাহলে আপনার কি
বলেন তে সিটির উড়ে লেখো 786। বিসমিল্লার মাঝে 19টা অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষরের একটা মান সংখ্যা আছে। আহলে রুমানে মান সংখ্যা বার করছেন। যদি আপনি এই মান সংখ্যাটা আলাদা করেন তাহলে গনিয়ার প্রত্যেক অক্ষরের মান সংখ্যা 786 হইব। যেমন আলিফের সংখ্যা হইয়া থাকলো 1, লামের সংখ্যা হইয়া থাকলো 30। আল্লাহ শব্দ বানান করতে 2টা লাম লাগে, তাই 2 নম্বর লামর সংখ্যা হইয়া থাকলো সমান সংখ্যা 30। আপনার হু হে একটা শব্দ আছে, অক্ষর আছে, তার সমান সংখ্যা হইয়া থাকলো 4। এর বাদে আপনার কি বিসমিল্লাহি পয়লা বের সংখ্যা হইয়া থাকলো 2। এর বাদে সিনর সংখ্যা সমান 60। এর বাদে হইয়া থাকলো আপনার মিমর সংখ্যা সমান 40। এর বাদে আলিফের সংখ্যা 1, 2 লামে আপনার 2 30 60। এর বাদে উচ্চারণ আয় হের সংখ্যা হইয়া থাকলো 4। এর বাদে হইয়া থাকলো আর রহমান, আলিফের সংখ্যা 1, লামর সংখ্যা 30। এর বাদে এর সংখ্যা 200। এর বাদে হের সংখ্যা 8, মিমর সংখ্যা হইয়া থাকলো আবার 40। নু আইয়া দিছে তার সংখ্যা আবার হইয়া থাকলো 50। এর বাদে আর রাহিম, আবার আলিফ আইছে তার সংখ্যা 1, লাম আইছে বানান উচ্চারণের মধ্যে তার সংখ্যা 30। এর বাদে হইয়া থাকলো রে সংখ্যা, রে অক্ষর আইছে তার সংখ্যা আপনার 200। এর বাদে ইয়া আইছে তার সংখ্যা 10। এর বাদে মিম আইছে তার সংখ্যা সমান সংখ্যা 40। টোটাল সংখ্যাগুলারে যদি যোগ করা যায় তাহলে 786 হয়ে যায়। তোমার সিটির প্রথমে 786 লেখো, দেখনেওয়ালায় দেখিয়া বুঝবই ন বিসমিল্লা বুঝাইতা চাইছই। ইনো 786 দিয়া সমান সংখ্যা দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম লেখনেওয়ালায় বুঝাইতে চাইছে। তাই এই সংখ্যার দিকে চাইয়া যদি কেউ আপনার বেখেয়াল আসিল, জাননেওয়ালা ব্যক্তির মনো পড়ি যাব এই সংখ্যা দিয়ে বিসমিল্লা বুঝাইছে। যদি এখন হে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সিটিখান পড়া আরম্ভ করে বিসমিল্লা শরীফর খয়র বরকত পরিপূর্ণভাবে আল্লাহ দিবা। তার জন্য বিসমিল্লার মাঝে বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে 19 অক্ষর, বেহেশতর দরওয়াজা হইয়া থাকলো 19। যার প্রত্যেকটা নেক কাম ভালো কাম বিসমিল্লার সাথে আরম্ভ হয়, তার লাগি জান্নাতর 19টা দরজা আল্লাহর যাতে খুলিয়া দে। বিসমিল্লাহির রহমানির রহিম পুরানোর অক্ষর অনুযায়ী লেখিয়া বিসমিল্লা যতায় ততায় ফালানি যায়, ইমানোর হানি আইব। কোরআনরে হানত হইব, কোরআন শরীফর দ্বারা আমরার ইমান নষ্ট হইব। আর যদি বিসমিল্লাহ শরীফ করে না লেখিয়া সংখ্যা দিয়া তারে বুঝানি যায়, তাহলে বুঝদারে জাননেওয়ালায় বিসমিল্লাহ পড়িয়া আমল করব, যার ওসিলায় বরকত হাসিল হইব, কিসমত কুশাদা হইব, জান্নাতর 19 দরজা তার লাগি খুলব। এর কারণে আপনার 786 কোরআনোর অক্ষর নাই, মানর বানাইল। আর মানর বানাইল অক্ষর সংখ্যা ইগু যদি ফার তোলে পড়ে এমন মারাত্মক ফাপ হইতো না। তাই আমার ভাই হল বুজুর্গ হল কোরআন শরীফ পড়িতে সময় আপনার আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়িতে হয়। 2 সূরার মাঝখানো আপনার বিসমিল্লাহ পড়ার ভিন্ন নিয়ম আছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার 4টা নিয়ম। 4 নিয়মে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করা যায়। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরা 4টা নিয়মে পড়া যায়। দুনিয়ার কোনো বই পুস্তক পড়িতে নির্ধারিত কোনো নিয়ম নাই। আল্লাহর কালাম কোরআনে করিম তিলাওয়াত আরম্ভ করতে 4টা নিয়মের ভিত্তিতে আরম্ভ করা। মানে প্রথমটার নাম হইয়া থাকলো ফসলে কুল, দ্বিতীয়টা ওসলে কুল, তৃতীয়টা ওসলে আউয়াল বিসানি, চতুর্থটা হইয়া থাকলো ওসলে সানি 42। বুঝানিত গেলে সময় লাগবে, অর্থাৎ আউযুবিল্লাহ 1 শ্বাসে, বিসমিল্লাহ 1 শ্বাসে, আপনার কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ আর 1 শ্বাসে, ওটার নাম ফসলে কুল। 3টারে একসাথে, মাঝখানো দম লোয়া নাই, শ্বাস ফলানি নাই, ওটার নাম হইল ওসলে কুল। প্রথম 2টা একলগে, বাদরটা আলাদা, ওটার নাম ওসলে আউয়াল বিসানি। আপনার প্রথমটা আলাদা, বাদর 2টা, বিসমিল্লাহ এবং সূরা 1 শ্বাসে, তার নাম ওসলে সানি 42। 4টা সূরাতে কোরআন পড়া আরম্ভ করা যায়। এবার 2টা সূরার মাঝখানো বিসমিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা। বিসমিল্লাহ ছাড়া কোনো সূরা তিলাওয়াত আরম্ভ করলে গুনাহ হইয়া থাকে। নমাজের মধ্যে জন্য আমরা কি বলেনতে সূরার প্রথমে বিসমিল্লাহ আরম্ভ করি। হে আল্লাহর বন্দেগান, কোনো মানুষ যদি নমাজ পড়ে আপনার পাক সুন্নতি কিরাতের ভিত্তিতে, জেহরি কিরাত হোক আর গোপন কিরাত হোক,
নমাজও যখন আপনার সূরা ফাতিহা শেষ হইব অন্য সূরা আরম্ভ করতে হইলে বিসমিল্লাহ তার মাঝখানো পড়ো ইয়া তাগলো সুন্নত। নমাজও কত সুন্নত? 22 সুন্নত। নমাজের মাঝে ওয়াজিব 15, নমাজের মাঝে ফরজ 17। নমাজের ফরজ হইয়া থাকলো নমাজের 12 ভিতরে 17টা ফরজ, 15টা ওয়াজিব, 22টা সুন্নত, 6টা মুস্তাহাব, সব পরিপূর্ণ আদায় করা যায় তাহলে তোমার নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তার মাঝে ব্যতিক্রম হইছে ওয়াজিব ছুটি গেছে, নমাজ ফাঁসিদ হইছে, সুন্নতে মুআক্কাদা ছুটিছে, সসইদা লাজিম হইছে, কোনোটা জানি না ছুটছে। 2 সূরার মাঝখানো বিসমিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা। আপনি হামদু শেষ করছেন করিয়া কুলিয়া আইয়ুহাল কাফিরুন করিয়া নমাজ আর পড়িয়া যাইতরা মাঝখানো বিসমিল্লাহ পড়ছেন না, খেলাফ কিয় রইছে? সুন্নতর খেলাফ হইছে। আপনি প্রশ্ন আনতে পারেন মাগরিবর নমাজ ছোটো কিরাতে আদায় করিয়া থাকেন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন জুরে কইলা, এর বাদেও আরম্ভ করি দিলা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামদু সূরাও জুরে পড়লা, সূরাও জুরে পড়লা, বিসমিল্লাহ তো পড়তে শুনলাম না। বলে বিসমিল্লাহ ইনো পড়াম আপনার আস্তে আস্তে পড়া মুস্তাহাব। 2 সূরার মধ্যখানো বিসমিল্লাহ নমাজের হালতে জুড়ে হবে না, খতম তারাবি হয় ভিন্ন। খতম তারাবি ছাড়া ওয়াক্তি নমাজ চলছে, তার মাঝে বিসমিল্লাহ শরীফ জুড়ে পড়ার মশলা নাই, আস্তে পড়া হইতো, আস্তে পড়া মুস্তাহাব, বিসমিল্লাহ পড়া সুন্নত, আর আপনার আস্তে পড়া হইয়া তার লগিন মুস্তাহাব। ইমাম সাহেবে আস্তে পড়িয়া বিসমিল্লাহ সূরা আরম্ভ করুন, এর জন্য মুক্ত দিয়কল রিনো আউযু বিল্লাহ বিসমিল্লাহর গুঞ্জাইশ নাই। ইমাম সাহেবে ফাতিহা ও কিরাত পড়বা তাইন বিসমিল্লাহ লগে পড়বা। কোনো মুক্ত দি মুসল্লি লাহে কুয়ার মসবুক কুয়া তান লাগি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া বা কিরাত বা ফাতিহা পড়ার জরুরত নাই। পড়লে মকরু হইব, পড়লে মকরু। ইমাম সাহেব তাই না সই নাগে ফড়িতে আপনার জিম্মাদারি। আপনি যদি লগে ছটাবরদারি করো বলি লগেই আমিও পড়ি গুনা। শুনতা আপনি জুড়ে নমাজ চলে আপনি হুনাইন ওয়াজিব। ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু। আল্লাহর যাতে ফরমান যখন কোরআন তিলাওয়াত হবে, কোরআন তিলাওয়াতের সময় তোমরা কোরআন শরীফ দিলের খান্দি শুনিও এবং নীরবতা পালন করিও। নামাজের মাধ্যমে এটা হইয়া থাকলো আমাদের জন্য ওয়াজিব। ইমাম সাহেব কিরাত পড়িত্রা ফাতিহা পড়িত্রা আমরার জন্য নীরবতা পালন করিয়া আপনার খালি কোরআন শরীফ হুনাও গো ওয়াজিব। ইমামে কিরাত পড়িত্রা আমি নমাজও নাই, আমি নমাজও লাগছি না এখনো বাইরে, গলা কি বেশ বেশ দিতাম পারমু, আসি বেশি বেশি মারতাম পারমু, কেউর সঙ্গে জুড়ে মারতাম পারমু না। আল্লাহর কালাম নমাজের মধ্যে তিলাওয়াত চলছে, মসজিদ কম্পাউন্ডের ভিতরে তুমি জুড়ে আওয়াজ করতে পারবে না, বলে খানি মারতে পারবে না, বলে চলে আসি আমি দিতে পারবে না, সুরগুল করতে পারবে না। কেননা ইমাম সাহেবে মুসল্লি ওগনরে কিরাত হুনাইত্রা। আমার আল্লাহ যখন জিবরিল মারফতে নবীজিরে কোরআন দান ফরমাইতা, নবীজির হালতটা পরিবর্তন হইতো, সাহাবা একরামে দেখিয়া বুঝতা কোরআন শরীফ নাজিলর। এমত অবস্থায় সব সাহাবা নীরবতা পালন করি লিতা। আমার আল্লাহ ফরমাইনি যা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ তিলাওয়াত হবে, নামাজের মাধ্যমে তিলাওয়াত হয়, তোমাদের জন্য শ্রবণ করা ওয়াজিব। সেই সময় তোমরা খামোশ থাকিও আর দিলর খান্দি কোরআন শরীফ রে শুনিও। দুনিয়ার যত বিষয়বস্তু আছে শুনলে ইমান বাড়ে না, ইমান ছাড়েও না, বাড়েও না। আল্লাহর কালাম কোরআন শরীফ শুনলেও আপনার কি বলে ইমান বাড়ে। আল্লাহর কালাম তিলাওয়াত করলে যেমন ইমান বাড়ে, আল্লাহর কোরআনের তিলাওয়াত শ্রবণ করলে তো আপনার তেমন ইমান বাড়ে। এবার দুনিয়ার কোনো বইপত্র পড়িতে আপনার তার মাঝে কোনো অক্ষর প্রয়োজন হয় না, তারে আপনার কি বলে নির্ধারিত জায়গায় জায়গায় শ্বাস প্রশ্বাস করা লাগে না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কালাম পাক কালাম কোরআনে করিম ওয়াকফ দম লাগারও ভিন্ন নিয়ম আছে। প্রথমেই তো কোরআন শরীফ তিলাওয়াত করতে দম লাগার ময়লা হইয়া থাকলো 3 নিয়ম। ওয়াকফ এখতিয়ারি, ওয়াকফ ইস্তেরারি, ওয়াকফ ইক্তেবারি। 3 জাতর আপনার দম লাগা, 3 নমুনায় দম লাগা। মানে তার মাঝে প্রথমটা ওয়াকফ ইচ্ছাকৃত, এখতিয়ারি ওয়াকফ, আপনার ইচ্ছায় যেন চাই না আপনি দম লইতা, আয়াত নাই রিটার্ন করতে গিয়ে যাইতা। 2টা ওয়াকফ, 2 নম্বর ওয়াকফে ইস্তেরারি,
তিলাওয়াত করতে হঠাৎ আপনার শ্বাস বন্ধ হয়ে গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে, আওয়াজ আর আনতে পারছেন না, শ্বাস আর রাখতে পারছেন না, এটার নাম ওকফে ইস্তেরারি। এটা যাই যাবার করে তাই রিপিট করিয়া যাওয়ার লাগে। 3 নম্বর ওকফটার নাম হইয়া থাকলো ওকফে ইক্তেবারি। আপনার শিক্ষকে তার ছাত্ররে শিক্ষা দেওয়ার জন্য ইচ্ছাকৃত যদি আপনার কোনো ওকফ দম লাগিয়া থাকে, এটার নাম হইয়া থাকলো ওকফে আপনার ইক্তেবারি। এবার ওকফে ইখতিয়ারি 4 ভাগে বিভক্ত। ইচ্ছাকৃত দম লাগা তিলাওয়াতের সময় সেটা হইয়া থাকলো 4 শ্রেণীতে, 4 ভাগে বিভক্ত। 3টা শ্রেণী জায়েজ, 1টা শ্রেণী হইয়া থাকলো না জায়েজ। একটা হইল গিয়া আপনার কি ওকফে কাফি, একটা হইয়া থাকলো ওকফে হাসন, একটা হইয়া থাকলো কি ওকফে আপনার ওকফে মতলব, একটা হইয়া থাকলো কি ওকফে কবি। এমতো অবস্থায় ওকফে কবি যেটা সর্ব অবস্থায় গুনাহ জায়েজ হারাম। কোরআন শরীফ পড়িতে হালাল দম লাগা আছে, দম লাগার বৈধ নিয়ম আছে, আবার অবৈধ কিছু নিয়ম আছে। যেমন ওকফে তামাইয়া আজিছে ওকফে লাজিম। যেমন জায়গা যদি আপনি আপনার কি দম লাগো না 2 আয়াত মিলাইলাও, তাহলে কোরআন শরীফের অর্থ বিগড়ি যাব, নষ্ট হয়ে যাব। তাই সেই ওকফে তাম সেই জায়গার মাঝে আপনি দম লইতেই হবে। লও না যদি তাহলে আয়াতর অর্থ নষ্ট হয়ে যাবে। আয়াত নষ্ট করিয়া তর্জমা নষ্ট করিয়া তিলাওয়াত করো, সওয়াব পাওয়া তো দূরের কথা, আযাব আসবে। এজন্য শিক্ষকর দ্বারস্থ হইয়া কোরআনে করিমর শিক্ষার নিয়ম নেওয়া লাগে। আল্লাহর বন্দেগান, কোরআনে করিম দুনিয়ার কোনো বইপত্র কোনো ভাষা ফলিতে সিফত মহরজ মদ গুন্না পুর বাড়ি কোনো কিচ্ছু লাগে না। তুমি তোমার তর্জে পড়িয়া যাও, মানে আল্লাহর কালাম তিলাওয়াত করতে আপনার বড় করি উচ্চারণ, ছোটো করি উচ্চারণ, গাড়ি করি উচ্চারণ, পাতলা করি উচ্চারণ, তার গুণাগুণ সমুদয়ের সঙ্গে আদায় করিয়া পাক কালাম কোরআনে করিম মদ গুন্না লম্বা বাট্টি পুর বাড়ি সব আদায় করিয়া কোরআন ভরা লাগে। যার কোরআন সর্ব অবস্থায় বিশুদ্ধ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ময়দানে মাশর এমন তিলাওয়াতকারীর তিলাওয়াতর বদৌলতে পাক পরওয়ারদিগারে আলমে 10 জন মানুষও তার হক তার সুপারিশ কবুল করবা। তারে আল্লাহর যাতে আপনার মাথার মাঝে আমকি বলে ইয়াকুতের টুপি পরাইবা, তার বাবার মাথার মাঝে ইয়াকুতের টুপি পরাইবা, এমন ব্যক্তিরে তকবীর দেওয়াই আল্লাহ 70,000 ফেরেশতা দিয়ে জান্নাত পাঠাইবা। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, কোরআনে করিম পড়িতে নিয়ম আছে। আল্লাহ জানাই দে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। পাক পরওয়ারদিগারে আলমে তান হাবিবরে জানাইন, ঘোষণা ফরমাইন, হে আমার হাবিব, হে কমল উলনেওয়ালা ব্যক্তি অর্থাৎ আমার দোস্ত, আপনি রাত্রে কম করি দাঁড়াইবা, কম করি আমার আল্লাহর সামনে খাড়া হইবা, নমাজ কম করি পড়িবা, আর আপনি আমার কালাম কোরআনে করিম রে বিশুদ্ধ আকারে তরতিল তজবিদ সহকারে তিলাওয়াত ফরমাইবা। নবীজি আল্লাহর হাবিব অর্ধরাত্রির পরে জাগ্রত তাকিয়া তাজুদের নমাজের মাধ্যমে ফজর পর্যন্ত পৌঁছে যাইতা। অতি লম্বা টাইম খাড়া হওয়ার কারণে নমাজ নবীজি 2টা পাও মোটামুটি হয়ে যেত ফুলিয়া, হাত্তা তাওয়ার নামাত কদমাহু, নবীজির 2 পাও ফুলিত। কোরআন শরীফ আল্লাহর নবী নমাজের মাধ্যমে তিলাওয়াত ফরমাইতা। সবচাইতে ভালো আল্লাহর লাগে বন্দায় নমাজের ভিত্তিতে যখন কোরআন তিলাওয়াত করে। নমাজের হালতর তিলাওয়াত আল্লাহর সবচাইতে প্রিয়। এর কারণে আমরা লাগি জমাত হইল গুরুত্ব। আম মানুষটা কি, সাধারণ মানুষটা কি, ইমাম যাইন তাকইন তান কিরাত শুদ্ধ থাকে বেশ, তান কিরাত সুন্দর থাকে বেশ, তান কিরাত শান্তি মিলে বেশ। নমাজর কিরাত আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুন্নতি কিরাত নির্ধারণ করে দিয়েছেন। হানফি মযহব অনুযায়ী সূরাতুল হুজরাত তাকি বুরুজ পর্যন্ত ইয়া তাকলো ফজর এবং আপনার কি ফজর আর জোহরের কিরাত হবে সূরা হুজরাত তাকি বুরুজ পর্যন্ত যে কোনো 2 সূরা দিয়া, যে কোনো 2 সূরা দিয়া সময় লাগবো ইমাম সাহেবর কম বেশ 25 মিনিট। সামান্য লম্বা কিরাত হইলে আমরার মাথার বেদনায় ধরে। আল্লাহর জাতর বিধান কোরআন শরীফ হইয়া তাংলো আল্লাহর কালাম,
যত বেশি তিলাওয়াত করা যায় তত বেশি আল্লাহর রহমত নাজিল হয়। সবচাইতে আল্লাহর ভালো লাগে নমাজের হালতে আপনার যদি কোনো বন্দায় কোরআন বিশুদ্ধ পড়ে, ইমামর বিশুদ্ধতা বেশ, এর কারণে জমাতর আগে তখন তাই ইমাম সাহেব সুন্নতি কিরাত চালাইয়া যাইতা আর আওয়ামুন নাসে পিছন তাই খান বরিয়া তা হুনতা। আসর এবং আপনার মেশায় আওসাতে মুফস্সলের কেরাত, আওসাতে মুফস্সলের কেরাত কোনটা বলে সূরায়ে তারিক বা সূরায়ে বুরুজের পর তাকিয়া সূরায়ে আপনার লামিয়া কোন পর্যন্ত 2 সূরা দিন নামাজ পড়া হইল আওসাতে মুফস্সলের কেরাত, মধ্যবর্তী কেরাত। যদি ইমাম সাহেব এখন লম্বা কিরাত দিয়া এই মধ্যম কিরাত দিয়া আপনার সূরা আসরের নামাজ এবং এশা